মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করে বিশ্রামালয়ে বিশ্রাম করে। আমি কি করে তাকে বাধা দিয়ে এই বিশ্রামের সময় কি করে বলি কি ওগো বিহাই, আমার বৌমা বেহুলা সুন্দরীকে এই নিশি রাতে বিদায়ের ব্যবস্থা করে দাও। কেননা এই সংসারে কেউ পারে না, কোনো মা কোনো পিতা পারে না যে তার মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করে রাত্রিকালে তার মেয়েটাকে বিদায় করে দেয়। কিন্তু আমাকে যে বাধ্য হয়ে বলতে হবে, কেননা এই বিয়ে আমার সাদের নয়, এই যে রয়েছে বিবাদের বিয়ে। বৈবাহিক মহাশয়, আমি তো ও বৈবাহিক মহাশয় শয়ন কক্ষে ছিল। এই যে বিহাই মহাশয়ের কণ্ঠস্বর শুনতে পাই, দেখছি না কেন কে বিহাই? নমস্কার। নমস্কার বিহাই। মনে হয় বিহাই তোমায় কোনো এই যে কষ্ট হয়েছে, তাই বলে তুমি আমায় বিশ্রাম লয়ে এসেছো? না বিহাই, আমি সেই দুঃখ নিয়ে আসিনি। আমি এসেছি কিছু কথা আপনার সঙ্গে পরামর্শ করব বলে। তাইলে বলো বিহাই, এই যে তুমি আমার সঙ্গে কি কথা বলতে চাও? হ্যাঁ বিহাই, আমি কথা বলতে চাই যে এই মুহূর্তে আমার বৌমা বেহুলা সুন্দরীকে হ্যাঁ সুন্দর করে বিদায়ের সাজে সজ্জিত করে হ্যাঁ অবিলম্বে বড় বরযাত্রী সহকারে বিদায়ের ব্যবস্থা করো বিহাই। বিহাই, কিভাবে আমার মেয়ে বেহুলাকে এই রাত্রের ভিতরে বিদায় করে দেব জানো বিহাই? জানো? বলো বিহাই। আজ নিশি থাকো বিহাই, আমাদের ঘরে সকাল হলে বিদায় করে দেব। চলে যাবে তুমি চম্পক নগরী। না, আজ নিশি আছে চাঁদের জয় পরাজয়, নিশি পহাইলে চাঁদের নাহে কোনো ভয়। সৌতালি পর্বতে আছে লোহবাসর ঘর, পালাবালি থাকবে নিশি তাহার ভিতর। ওগো বিহাই, হ্যাঁ বিহাই। তুমি যেটি কথা বলে গেছো সে কথাটি তো আমি বুঝতে পারিনি বিহাই। বুঝতে পারো না বিহাই, তাই না? ওগো বিহাই, হ্যাঁ একে দুয়ে ছয় পুত্র খেলো পদ্মার নাগে, সেই কথাই ওগো বিহাই সদাই মনে জাগে। কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর পেয়েছি যতনে, হ্যাঁ না জানি বিধাতা কি লিখেছে নলাটে। তাই পুত্র লখায়ের জন্য করেছি সৌতালি পর্বতে, পাতাল হইতে গড়াইয়াছি লুহার গজল, উঁচু করে বাঁধিয়াছি ঘরে মেঝু করে চলো চল। চূড়ারি উপরে আছে হীরার গাঁথিনি, তাহাতে ময়ূরের পুচ্ছ ডলিছে আপনি। পিপিলিকা বসিতে পারবে না পবনের নাই গতি, বাদ নাহি সাধিতে পারিবে ওই কানে পদ্মাবতী। ওগো বিহাই, এই যে আমরা তো একটা মানব, সে দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করাটি ভালো নয় বিহাই, ভালো নয়। সেই কথা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই মুহূর্তে আমার বৌমা বেহুলা সুন্দরীকে সুন্দর করে বিদায়ের সাজে সজ্জিত করে বরযাত্রী সহকারে এই নিশি রাতে বিদায়ের ব্যবস্থা করো বিহাই। তাহলে বিহাই আপনি কিছুদের বিশ্রাম করো। এই মুহূর্তে আমার অমলাকে ডেকে এই যে আমার মা বেহুলাকে বিদায়ের ব্যবস্থা করে দেবো। বিহাই কাছে বিহাই, আমি বিশ্রাম করলে হবে না। এই মুহূর্তে আমার বরযাত্রী কে কোথায় ঘুমিয়ে আছে, সবাইকে ডেকে এক তরিত্র করে বলবো, রে তোরা আর ঘুমিয়ে থাকিস না। এই মুহূর্তে হবে বিদায় পালা। তো হে যে আমার অমলাকে ডাকবো, কে আছিস? হে যে আমার অমলাকে আমার কাছে পাঠিয়ে দিয়ে। জানি না গো, আজ যেন আমার স্বামী কেন ডাক ছাড়ে সেটাও বুঝতে পারি না। ঠাকুর, হ্যাঁ
জানাই তব চরণে প্রণাম প্রভু। আশীর্বাদ করিও বলা। আজ যেন আমার নয়ন দিয়ে জল বয়ে যায় বেহুলার বিয়ে দেওয়ার পরে, কিন্তু আজ আমি তোমার নয়ন দিয়ে কেন জল দেখতে পাই গো? অমলারি, হ্যাঁ, তুই তো জানিস যে মা বাবা মেয়েকে জন্ম দেয় সে মেয়েকে বাড়িতে রাখতে পারে না রে। যা, এই যে আমার মা বিফলাকে সুসজ্জিত করে নিয়ে আয়, তাকে বিদায় করে দিতে হবে। ঠাকুর! না, এই কি কথা বললে? কি আজ সুসজ্জিত করে আমার মেয়ে বেহুলাকে বিদায় করে দেব? তুমি কি পাগল হয়েছ ঠাকুর? আরে না, কে বলে আমি পাগল? পাগল নয়। কোথায় শুনেছি কি যেদিন মেয়ের বিয়ে দেয় হ্যাঁ, সেদিন কি তার মা বাবা বিদায় করতে পারে ঠাকুর? বলবো জানিস রে ওগুলা, সে বিহায় মহাশয় ওই দেবী মনসার সঙ্গে করে রেখেছে বাদ বিসম্বাদ। তাই বলে যদি আমরা মা বেফুলা এবং জামাইকে আমার বাড়িতে রাখি, যদি কিছু ঘটনা হয়ে যায় তাহলে আমি উজানির পর্যাবাসীকে মুখ দেখাতে পারবো না, মুখ দেখাতে পারবো না। ও মোল্লা, সত্যি বলেছ। আজ যদি আমাদের উজানিতে কোনো ঘটনা হয় তো আমরা মুখ দেখাবার থাকবো না। তাইলে যা যা, এই যে আমার মা বেফুলাকে ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়। দুঃখ করো না, আজ আমি যাব। আজ আমার মেয়ে বেহুলাকে কাকতি মানতি করে মানিয়ে তারে আমি বিদায় করে দেব। তাই আমি ডাকবো আমার মা বেহুলাকে। মা বেহুলা, আয় মা, আয়, ছুটে আয়। প্রণামই তব চরণে মা। সুখে থেকো মা। প্রণামই বাবা। আশীর্বাদ করিবা। ওরে মা বেফুলা, মা বেহুলা, আজ তোরে সাজনি পূজনি করে কেন নিয়ে এসছি রে মা? বল। মা, হ্যাঁ, আজ তোমরা সবাই মিলে হ্যাঁ, আমরা সবাই মিলে আমার বিয়ে সম্পূর্ণ করলে। সত্যি রে মা। আমি এবং তোমার জামতা হ্যাঁ, দুইজনে ছিলাম মোরা কাঞ্চন বাসের বাড়ি। সত্যি রে মা। জানো মা, বলো। ভেবেছিলাম সারাটা নিশি আমরা কাঞ্চন বাসের ঘরে থেকে আমরা সেই কাঞ্চন বাসের ঘরকে মধুময় করে তুলতাম, কিন্তু জানো মা, বলো। সেই কাঞ্চন বাসের ঘরে এক এক করে 3টি নাগ আমার স্বামীকে দংশন করার জন্য ছুটে এসেছিল। বেহুলা, 3টি নাগকে আমি বন্দি করেছি ওই বাসর ঘরে। কাঞ্চন বাসর ঘরে আমি আমার 3টি নাগকে বন্দি করে রেখেছি। আমার স্বামী আমায় একাই কাঞ্চন বাসর ঘরে ছেড়ে সেই চলে এসেছে তার পিতারই স্বয়ং কক্ষে। মা, তার জন্য ওই কাঞ্চন বাসর ঘর ছেড়ে আমি আমাদের সখীর কাছে ছুটে এসেছি।
জানি রে মা, জানি। মা, হ্যাঁ, আজ আমার ছোট্ট ছোট্ট সখীগুলো আমায় কত সুন্দর করে বউ সাজিয়েছে, কত আমায় সুন্দর করে সাজুগুজু করেছে। ও মা, আজ তোর সখীরা তোকে আজ কত সুন্দর করে বউ সাজিয়েছে। হ্যাঁ মা, কেন সাজিয়েছে জানো মা? আমায় যে সাজুগুজু ভালো লাগে না মা। মা, এইসব ভুলে ফেলো না, এইসব আমায় ভালো লাগে না মা। না রে মা, না। আজ তোরে সাজনে কুজনে করে কেন এনেছি জানো? তোমার নয়নে জল, আমার নয়নে জল, বাবার নয়নে জল, শুধু তোমাদের নয়নে নয়, এই উজানের মা মাসুদের সকলের নয়নে দুই ফোঁটা জল ছাড়া আমি যে কিছুই দেখতে পাই না। ও মা, বেহুলা, বলো না গো, বেহুলা, কেন তোমার নয়ন দিয়ে অশ্রুধারা বর্ষণ যায় বাবা? ওরে মা বিফুলা, কেন এই মতো করে কান্না করছো? ওরে মা বিফুলা, এই যে আমরা কেন কাঁদি তাই না? কেন? তোকে আজকে ওই যে শ্বশুর ঘরে চলে যেতে হবে মা। তোকে আমরা বিদায় করে দেবো, চলে যাবে তুই নিজের শ্বশুর বাড়ি মা বিফুলা। ওগো আমার গর্ভধারিণী মা, বেহুলা, বল মা, বল। ওগো আমার জন্ম দুঃখিনী মা, যেই মা 10 মাস 10 দিন আমায় গর্ভে রেখে কত কষ্ট করে জন্ম দিয়ে এই পৃথিবীর আলো বাতাস সময় দেখালো, সেই মা বাবার মুখ দিয়ে এই কথাটি শুনতে আমি যে পারবো না, এই কথা আর বলিস না, এই কথাটি তোদের মুখে আর ভালো লাগে না। আমি যে তোমাদের ছেড়ে স্বামীর ঘরে যাব না। বেহুলা, জানি রে মা, জানি আমি গর্ভধারিণী মা। মা জাতিরা কত কষ্ট করে শুধু সন্তানকে জন্ম দেয়, শুধু নারী জাতিরা জানে। সতী মায়ের মুখ দিয়ে এই কথাটি হ্যাঁ মা, উচ্চারণ হবে আমি কোনোদিনই ভাবতে পারিনি। কিন্তু আজ তুমি তোমাদের স্নেহ মায়া মমতা পরিত্যাগ করে আমি কি করে স্বামীর ঘরে থাকবো? আমি যে স্বামীর ঘরে যাব না। কাঁদিস না রে মা, কাঁদিস না। মা, এই পৃথিবীতে যারা নারী করে জন্ম নাই তাদেরকে নিজের স্বামী হয়ে যেতে হয় বেহুলা, যেতে হয়। বাঁচে পানা খেলি ধুপি ভেঙে পড়িস না রে। যাবে তলিয়ালি
কাঁদিস না রে। মা কাকে মা কাকে বাবা বলে সম্ভাষণ করবো তোমরা বলতে পারবে মা? হ্যাঁ রে মা। সত্যি ওরে মা বিফুলা, তুই নিজের শ্বশুরকে শ্বশুর বাবা বলবি, শাশুড়ি মাকে মা বলবি। অবশ্যই তোর স্বামী তোমাকে ভালোবাসা দেবে মা, ভালোবাসা দেবে। মা হ্যাঁ মায়ের মতো ভালোবাসা শাশুড়ি মা যে দিতে পারে না মা। সত্যি রে মা। বাবার মতো আদর শ্বশুর বাবা কোনোদিন দিতে পারে না। দেবে রে মা, দেবে। ওই স্বামীর ঘরে যাবো না মা। কেন? এত সুন্দর মা বাবা ছেড়ে ওই স্বামীর ঘরে যাবো না। বাবু अपन दुलारी माए अपन दुलारी ওরে মা বিফুলা,
बेटी के चमनी लगरा जुआ खेलिए लगे সত্যি মাকে বুঝিয়ে বলো बेटी के जुआ राम तोहारा कहलिए लगे बेटी के जुआ राम तोहारा कहलिए साधर के लक्ष्मी हो लगे बेटी के धोवा सपना धर के माया हो लगे বেহুলা, মা আর তুই এই মতো ভেঙে পড়িস না রে মা। যখন সত্যি সত্যি আমায় স্বামীর ঘরে যেতে হবে, হ্যাঁ, আজ আমার জামতার হাতে আমি তোরে সঁপে দিলাম। তাই হবে মা। তুমি ভালো করে নিজের শ্বশুরালে থাকিও রে মা। তাহলে বিহাই মশাই বলেন বিহাই। এই যে আমি আমার মা বেফলাকে তোমার হস্তে তুলে দিচ্ছি, যদি আমার মা বেফলা কোনো যদি ভুল করে থাকে তাহলে নিজের মেয়ে বলে তাকে ক্ষমা করে দেবে বিহাই। সেসব কথা নিয়ে আপনি চিন্তা করিও না বিহাই। বেহুলা আজ থেকে আপনার মেয়ে নয়, আমার মেয়ের মতো মেয়ে। কোরিয়া সোপিয়া গো বাবা তোমার জমতা হাতে গো
बेहुला के कोले लीलो कान दे बेहुला कोले को पीछे आले कान दे बेहुला कोले को माता एलो बेहुला के कोल एलियो कान दे बेहुला कोले कोलिए आए कान दे बेहुला बार खाई सन्ध्या होले निद्रा जाई केमने बंशीबे स्वामीर घरे आरे मने बंशीबे स्वामीर घरे बेहुला लो मासी एलो बेहुला के कोल एलिलो कान दे बेहुला कोले कोरिए कान दे बेहुला कोले कोरिए बेहुला रो बाबा एलो बेहुला के कोले एलिलो आज तोरे आमी विदाई करे दिलाम रे मा बेहुला स्वामीर घरे सुखी থাকিও কি জোরলা পারে সঙ্গে পিরিতিয়া কে ডরে জোরলা